গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করায় রায়ের পর আপিলের কোনো সুযোগ থাকছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রায়ে সন্তুষ্ট না হলে আপিল বিভাগে আবেদন করতে পারবে প্রসিকিউটর ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রায় কার্যকর নিয়েও রয়েছে জটিলতা। তবে এমন ঐতিহাসিক রায় থেকে নতুন নেতৃত্বের শিক্ষা নেওয়ার পরামর্শ আইনজ্ঞদের। নাইমাল জিকের রিপোর্ট। উত্তাল জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে মরিয়া ছিল আওয়ামী লীগ সরকার। রাজপথে ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যৌথ দায় হিসেবে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়। প্রায় 9000 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলাটি গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ গঠনের পর 3 মাস 13 দিন চলে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আইনজ্ঞরা বলছেন এ মামলায় কোনো ধরনের ফাঁক দেখছেন না তারা। এছাড়াও উপস্থিত না থাকায় শেখ হাসিনার আপিল করার সুযোগ থাকছে না। তারা বলছেন আপিল করতে হলে অবশ্যই তাকে আত্মসমর্পণ বা গ্রেপ্তার করতে হবে। অ্যাকিউজ যারা আছেন, যারা এখন নাই এখানে পলাতক আছেন, তারা আপিল করার অধিকারী যদি তারা ইন দি মিন টাইম সারেন্ডার করেন অথবা আইনের আওতায় আসেন, তাহলে তারাও আপিল করতে পারেন। এভিডেন্সগুলো এত তরতাজা, টেলিফোনিক কনভারসেশন, ভিডিও, এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, আর অস্বীকার করার জন্য কেউ আসেও নাই। তবে এমন ঐতিহাসিক রায় থেকে নতুন নেতৃত্বের শিক্ষা নেয়ার পরামর্শ আইনজ্ঞদের। এক্সাম্পল হবে ভাই, পানিশমেন্ট না হলে অপরাধীরা কখনো অপরাধ বন্ধ করে না বা ভয় পায় না। পানিশমেন্টের বিধানটাই এসছে যে ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের অপরাধ না করে। মানুষ মৃত্যু পর্যন্ত শিক্ষা নেয়, রাজনীতিবিদরা শিক্ষা নেয় না। সমস্যাটা হচ্ছে ওই যায়, কারণ রাজনীতিবিদরা মনে করে থাকেন যে আমি যখনই পাওয়ারে যাব তখনই সেইটা রাজনীতিকে ঘোরানো, সেই পাওয়ার খাটানো আমার বড় একটা বিষয়। স্পষ্ট শিক্ষা নেওয়া উচিত হবে যে তারা সততার সঙ্গে, গণতন্ত্রের সঙ্গে এবং মানুষের ডিজায়ারের দিকে লক্ষ্য রেখে রাষ্ট্র শাসন করবেন। তারা বলছেন এরপরও সাজা কার্যকর নিয়ে জটিলতা থেকেই যায়। ভারতের সাথে পূর্বে বন্দি বিনিময়ের নজির থাকলেও শেখ হাসিনাকে তারা ফেরত দিবে কিনা সেটা নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায় প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিচারিক এই সিদ্ধান্ত শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি, জবাবদিহিতার কাঠামো এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার দিক থেকেও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।